অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আয়ুব আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। আজকের আলোচনা বিষয় মৌলিক পরিসংখ্যান থেকে সূচক সংখ্যা। সূচক সংখ্যা ইংরেজি প্রতিশব্দ হলো ইন্ডেক্স নাম্বার। আমরা সূচক সংখ্যা বলতে কি বুঝি? যে পরিসাংখ্যিক সংখ্যা সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো দৃশ্যমান বৈশিষ্ট্যের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করে তাকে সূচক সংখ্যা বলে। অর্থনীতিবিদ ক্লার্ক এবং স্কেডের মতে সূচক সংখ্যা হলো এমন একটি আনুপাতিক শতকরা মান যা অতীতের কোনো সময়ের প্রেক্ষিতে একটি বিশেষ সময়ের তুলনামূলক অর্থনৈতিক পরিমাপ প্রকাশ করে। সংজ্ঞার প্রেক্ষিতে আমরা বলতে পারি সূচক সংখ্যা হলো এমন একটি সংখ্যাবাচক মান যা স্থান, কাল বা অন্য কোনো বৈশিষ্ট্য ভেদে কোনো চলক বা সম্পর্কযুক্ত চলকসমূহের তুলনামূলক পরিবর্তন পরিমাপ করে। সূচক সংখ্যার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো উল্লেখযোগ্য হলো ইহা এক ধরনের গড়, ইহা সর্বদা শতকরা হারে প্রকাশ করা হয়, ইহা এককবিহীন বিশুদ্ধ সংখ্যা, ইহার সাহায্যে তুলনা করা যায়, এবং যেসব বৈশিষ্ট্য সরাসরি পরিমাপ করা যায় না, যেমন জীবনযাত্রার মান, মূল্য, মাত্রা ইত্যাদির তুলনামূলক পরিবর্তন ইহার সাহায্যে নির্ণয় করা হয়। সূচক সংখ্যা প্রকারভেদ। সূচক সংখ্যা প্রধানত তিন প্রকার: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, মূল্যমান সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা যে সংখ্যার সাহায্যে ভিত্তি সময়ের কতগুলো মূল্যের সমষ্টির প্রেক্ষিতে চলতি সময়ের কতগুলো মূল্যের সমষ্টির শতকরা পরিবর্তন প্রকাশ করা হয় তাকে মূল্য সূচক সংখ্যা বলে। একে সংক্ষেপে আইপি, প্রাইস ইন্ডেক্স নাম্বার হিসাবে প্রকাশ করা হয়। সূত্রের সাহায্যে মূল্য সূচক সংখ্যা সমান আইপি সমান সামেশন পিএন বাই সামেশন P0 ইন্টু 100, যেখানে পিএন হলো চলতি সময়ের দ্রব্য মূল্যের সমষ্টি, সামেশন P0 হলো ভিত্তি সময়ের দ্রব্যসমূহের মূল্যের সমষ্টি। পরিমাণ সূচক সংখ্যা যে সূচক সংখ্যার সাহায্যে ভিত্তি সময়ের কতগুলো পরিমাণের সমষ্টির প্রেক্ষিতে চলতি সময়ের কতগুলো পরিমাণের সমষ্টির শতকরা পরিবর্তন প্রকাশ করা হয় তাকে পরিমাণ সূচক সংখ্যা বলে। একে সংক্ষেপে আইকিউ, কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার বলা হয়। প্রতীকের মাধ্যমে পরিমাণ সূচক সংখ্যা আইকিউ সমান সামেশন কিউএন বাই সামেশন Q0 ইন্টু 100, যেখানে কিউএন হলো সামেশন কিউএন হলো চলতি সময়ের দ্রব্যের পরিমাণের সমষ্টি, সামেশন Q0 হলো ভিত্তি সময়ের দ্রব্যসমূহের সমষ্টি। মূল্যমান সূচক সংখ্যা যে সূচক সংখ্যার সাহায্যে ভিত্তি সময় কতগুলো মূল্যমানের সমষ্টির প্রেক্ষিতে চলতি সময়ের কতগুলো মূল্যমানের সমষ্টির শতকরা পরিবর্তন প্রকাশ করা হয় তাকে মূল্যমান সূচক সংখ্যা বলে। একে সংক্ষেপে আইভি, ভ্যালু ইন্ডেক্স নাম্বার হিসাবে অভিহিত করা হয়। সূত্রের সাহায্যে মূল্যমান সূচক সংখ্যা আইভি সমান সামেশন পিএন কিউএন বাই সামেশন P0 Q0 গুণ ইন্টু 100, যেখানে পিএন বর্তমান বা
চলতি সময়ের মূল্য, পি জিরো ভিত্তি সময়ের মূল্য, কিউএন বর্তমান বা চলতি সময়ের পরিমাণ, কিউ জিরো হচ্ছে ভিত্তি সময়ের পরিমাণ। উপরের সূচক সংখ্যা সূচক কিছু সূচক সংখ্যা রয়েছে, যেমন জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা বা ভোক্তার দাম সূচক সংখ্যা, শিল্প তৎপর সূচক সংখ্যা। আমরা এখন আলোচনা করব সূচক সংখ্যার নির্ণয় পদ্ধতিসমূহ। সূচক সংখ্যার নির্ণয় পদ্ধতিসমূহের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল বা ভারহীন পদ্ধতি, একটা হচ্ছে ভার আরোপিত পদ্ধতি। সরল বা ভারহীন পদ্ধতিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে সরল সমষ্টি পদ্ধতি, আপেক্ষিক মূল্যের সরল গড় পদ্ধতি। সরল সমষ্টি পদ্ধতি সরল সমষ্টি পদ্ধতির ক্ষেত্রে চলতি সময়ের মূল্যের সমষ্টিকে ভিত্তি সময়ের মূল্যের সমষ্টি দ্বারা ভাগ করে শতকরা প্রকাশ করে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে সরল সমষ্টি পদ্ধতির সূচক সংখ্যা বলা হয়। এক্ষেত্রে সূচক সংখ্যাকে সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় 0IN। সরল সমষ্টি পদ্ধতির সূচক সংখ্যার সূত্র হলো 0IN সমান সামেশন PN বাই সামেশন P0 ইন্টু 100। আপেক্ষিক মূল্যের সরগড় পদ্ধতি বলতে আমরা বুঝি চলতি সময়ের মূল্যকে ভিত্তি সময়ের মূল্য দ্বারা ভাগ করে তাকে শতকরায় প্রকাশ করে যে মূল্যবোধগুলো পাওয়া যায় উহাদের গড় মানকে উক্ত পদ্ধতির সূচক সংখ্যা বলে। একে সংক্ষেপে 0IN দ্বারা প্রকাশ করা হয় জড়িত গড়ের ক্ষেত্রে। ভার আরোপিত সমষ্টি পদ্ধতির সূচক সংখ্যাসমূহ হল ল্যাসপেয়ারের সূত্র, প্যাশের সূত্র, মার্শাল এজওয়ার্থের সূত্র, ফিশারের সূত্র, ডার্বিশ বাউলের সূত্র, কেলির সূত্র। সর্বশেষ আপেক্ষিক মূল্যমানের ভার আরোপিত গড় পদ্ধতি। আমরা ভার আরোপিত সমষ্টি পদ্ধতির সূত্রসমূহকে আলোচনা করার চেষ্টা করব। ল্যাসপেয়ার সূত্র মতে ভিত্তি সময়ের পরিমাণকে ভার হিসাবে বিবেচনা করে চলতি সময়ের মোট মূল্যমান এবং ভিত্তি সময়ের মোট মূল্যমানের অনুপাতকে শতকরা প্রকাশ করা হলে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে ল্যাসপেয়ারের সূচক সংখ্যা বলে। এই সূচক সংখ্যার প্রবর্তক হলেন জার্মান অর্থনীতিবিদ ল্যাসপেয়ার। তিনি 1871 খ্রিস্টাব্দে এই সূত্রের ধারণা প্রকাশ করেন। একে সংক্ষেপে 0LN দ্বারা প্রকাশ করা হয়। সূত্রের সাথে বলতে পারি 0LN সমান সামেশন PN Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু 100, যেখানে PN চলতি সময়ের মূল্য, P0
ভিত্তি সময়ের মূল্য, Q0 ভিত্তি সময়ের পরিমাণ। প্যাশের সূত্র: চলতি সময়ের পরিমাণকে ভার হিসাবে বিবেচনা করে চলতি সময়ের মোট মূল্যমান ও ভিত্তি সময়ের মোট মূল্যমানের অনুপাতকে শতকরা প্রকাশ করে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে প্যাশের সূচক সংখ্যা বলা হয়। এই সূত্রটির প্রবক্তা বা ধারণা দেন জার্মান অর্থনীতিবিদ প্যাশে 1874 খ্রিস্টাব্দে। সূত্রটিকে সংক্ষেপে 0PN দ্বারা প্রকাশ করা হয়। প্যাশের মূল্যসূচক সংখ্যা 0PN সমান সামেশন PN QN বাই সামেশন P0 QN ইন্টু 100, যেখানে PN চলতি সময়ের মূল্য, QN চলতি সময়ের পরিমাণ, P0 ভিত্তি সময়ের মূল্য, QN ভিত্তি চলতি সময়ের পরিমাণ। মার্শাল এজওয়ার্থ এর সূত্র: ভিত্তি ও চলতি সময়ের পরিমাণের গড় মানকে ভিত্তি ও চলতি সময়ের পরিমাণের গড় মানকে ভার হিসাবে বিবেচনা করে চলতি মোট মূল্যমান ও ভিত্তি সময়ের মোট মূল্যমানের অনুপাতকে শতকরা প্রকাশ করে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে মার্শাল এজওয়ার্থ সূচক সংখ্যা বলে। একে সংক্ষেপে 0MEN বলা হয়। মার্শাল এজওয়ার্থের মূল্যসূচক সংখ্যা 0MEN সমান সামেশন PN অফ Q0 প্লাস QN বাই সামেশন P0 অফ Q0 ইন্টু QN ইন্টু 100। ফিশারের সূত্র: ল্যাসপেয়ার ও প্যাশে সূচক সংখ্যার জ্যামিতিক গড়কে ফিশারের সূচক সংখ্যা বলে। আরভিং ফিশার 1920 খ্রিস্টাব্দে সূত্রটি উদ্ভাবন করেন। একে সংক্ষেপে 0FN দ্বারা প্রকাশ করা হয়। আমরা সূত্রটিকে ল্যাসপেয়ার এবং প্যাশের মূল্যসূচক সংখ্যার জ্যামিতিক গড় অর্থাৎ স্কোয়ার রুট অফ 0ln ইন্টু 0PN সমান স্কোয়ার রুট অফ সামেশন PN Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু সামেশন PN QN বাই P0 QN ইন্টু 100। ডার্বিশ-বাউলির সূত্র: ল্যাসপেয়ার এবং প্যাশের সূচক সংখ্যার যোজিত গড়কে ডার্বিশ-বাউলির সূচক সংখ্যা বলে। এর সূত্র ডার্বিশ ও বাউলি নামক দুজন ব্যক্তি উদ্ভাবন করেন। একে সংক্ষেপে 0DBN। 0DBN সমান 0ln প্লাস 0PN বাই 2। আরেকটু বিস্তারিত হয়ে গেলে আমাদের summation PN Q0 by summation P0 Q0 plus summation PN QN by summation P0 Q0 divided by 2 into 100। কেলি সূত্র: ভিত্তি বছর বা চলতি বছরের পরিমাণকে ভার হিসাবে ব্যবহার না করে একটি বিশেষ বছরের পরিমাণকে বা কয়েক বছরের গড় পরিমাণকে ভার হিসাবে ব্যবহার করে যে মূল্যসূচক সংখ্যা পরিমাপ করা হয় তাকে
কেলি সূচক সংখ্যা বলে। একে সংক্ষেপে 0kn দ্বারা লেখা হয়। 0kn সমান সামেশন pn কিউ বাই সামেশন p0q ইন্টু 100। এখানে p0 বৃত্তি সময়ের মূল্য, pn চলতি সময়ের মূল্য, q কোনো বিশেষ বা কয়েক বছরের গড় পরিমাণ। আমরা নিচের তথ্য থেকে সরল সমষ্টি পদ্ধতি এবং আপেক্ষিক মূল্যের সরল গড় পদ্ধতিতে সূচক সংখ্যা নির্ণয় করব। আমরা এখানে 4টি দ্রব্য বিবেচনা করা হয়েছে এবং 2টি 1990 সালের মূল্য এবং 2000 সালের মূল্য দেওয়া আছে। আমরা সরল সমষ্টি পদ্ধতি এবং আপেক্ষিক মূল্যের সরল গড় পদ্ধতিতে সূচক সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। আমরা 1990 সালের মূল্যকে p0 এবং 2000 সালের মূল্যকে pn দ্বারা প্রকাশ করা হয়েছে। উনিশশো 90 সালের দ্রব্যমূল্য এখানে যথাক্রমে 40, 47, 45, 46 4টি দ্রব্যের প্রেক্ষিতে দ্রব্যমূল্য এবং 2000 সালের প্রেক্ষিতে চলতি সময়ের মূল্য pn সমান এ দ্রব্যের ক্ষেত্রে 53, বি দ্রব্যের ক্ষেত্রে 56, সি দ্রব্যের ক্ষেত্রে 57 এবং ডি দ্রব্যের ক্ষেত্রে 61। 2000 সালের 4টি দ্রব্যের মূল্যের সমষ্টি 227 এবং 1990 সাল তথা ভিত্তি সময় মূল্যে 4টি দ্রব্যের মোট মূল্য সমষ্টি p0 সমান 178। আমরা একই সঙ্গে আপেক্ষিক পদ্ধতিতে মূল্য মান বের করার জন্য আপেক্ষিক মূল্যের মূল্য গড় পদ্ধতিতে মূল্য সংখ্যা বের করার জন্য আমরা ভিত্তি বছরের মূল্যকে চলতি বছরের মূল্যের অনুপাতে প্রকাশ করে তাকে আমরা শতকরা প্রকাশ করব। আমরা এ দ্রব্যের প্রেক্ষিতে 2000 সালের মূল্য হচ্ছে এ দ্রব্যের মূল্য 2000 সালে 53 এবং 1990 সালে 40। আমরা 53কে 240 দ্বারা ভাগ করে তাকে শতকরা প্রকাশ করলে প্রাপ্ত মান আমাদের 132। বি দ্রব্যের প্রেক্ষিতে 2000 সালের দ্রব্যমূল্য 56কে 1990 সালের মূল্য 47 দ্বারা ভাগ করে তাকে শতকরা প্রকাশ করলে প্রাপ্ত মান আসে 119.148। সি দ্রব্যের প্রেক্ষিতে আপেক্ষিক মূল্য মান আসে 126.667 এবং ডি দ্রব্যের প্রেক্ষিতে আপেক্ষিক মূল্য আসে আমাদের 132.608। সমষ্টি 510.924। ভাগফল আসে 127.528। 1990 সালের ভিত্তিতে 2000 সালের সহজ সমষ্টিগত মূল্য সংখ্যা প্রাপ্ত মান আছে 127.528। অর্থাৎ আমরা বলতে পারি যে 1990 সালের ভিত্তিতে 2000 সালের সরল সমষ্টি পদ্ধতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 127.528 বিয়োগ 100 সমান 27.528 ভাগ। শতকরা বৃদ্ধি পেয়েছে 127.528 ভাগ।
এখন আমরা 1990 সালের ভিত্তিতে 2000 সালের আপেক্ষিক মূল্যের সরবরাহ পদ্ধতিতে মূল্যস্ফীতি সংখ্যা প্রাপ্ত মান আমরা দেখতে পাচ্ছি 127.6। এখানে যেহেতু আমাদের সামেশন পিএন বাই P0 ইন্টু 100 এর প্রাপ্ত মান হচ্ছে 510.924 এবং এন হচ্ছে আমাদের মোট দ্রব্য সংখ্যা 4টে। তো 510.924কে ভাগ করলে আমাদের প্রাপ্ত মান আসে 4 দিয়ে ভাগ করলে প্রাপ্ত মান আসে 127.6। আমরা বলতে পারি যে 1990 সালের ভিত্তিতে 2000 সালের আপেক্ষিক মূল্যের সরবরাহ পদ্ধতিতে আছে মূল্য সূচক শতকরা বৃদ্ধি পেয়েছে 27.6 ভাগ, 27.6। আমরা নিম্নে আরেকটি উদাহরণ গ্রহণ করা হয়েছে। আমরা নিম্নের উদাহরণ থেকে ল্যাস্ট্রিয়ার, প্যাটসে এবং ফিশারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। আমরা এখানে 5টি দ্রব্য বিবেচনা করা হয়েছে 2004 সাল এবং 2009 সাল। 2004 সালের দ্রব্যমূল্যকে P0 এবং পরিমাণকে Q0 এবং 2009 সালের দ্রব্যমূল্যকে PN এবং দ্রব্যের পরিমাণকে QN দ্বারা প্রকাশ করা হয়েছে। আমাদের ল্যাস্ট্রিয়ার, প্যাটসে এবং ফিশারের মূল্য সূচক নির্ণয়ের জন্য আমাদের চিহ্নিত অংশের ডান পাশে যে 4টি কলাম রয়েছে 4টি মান আমাদের অতিরিক্ত নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানগুলো আমি স্প্রেডশিটে নির্ণয় করেছি। তোমরা বাসাতে বিভিন্ন উদাহরণ চর্চার মাধ্যমে কম সময়ে দ্রুতার সঙ্গে নির্ভুলভাবে করার চেষ্টা করবে। আমাদের যে 4টি মান নির্ণয় করা প্রয়োজন সেগুলো হলো P0, Q0, এরপর P0 QN, PN Q0 এবং PN QN। আমরা দেখতে পাচ্ছি এ দ্রব্যের প্রেক্ষিতে P0 6 এবং QN 56, এর গুণফল আমাদের 336। বি এবং বি, সি এবং ডি দ্রব্যের প্রেক্ষিতে P0 QN নির্ণয় করা হয়েছে এবং তার সমষ্টি সামেশন P0 QN সমান 1344। আচ্ছা, আমাদের প্রথম যে P0 এবং Q0 ভিত্তি বছরের দ্রব্যমূল্য এ দ্রব্যের প্রেক্ষিতে 6 এবং 2004 সালের দ্রব্যের পরিমাণ 50, Q0 পরিমাণ Q0 50, ফলে গুণফল আমাদের আসছে 300, বি দ্রব্যের প্রেক্ষিতে 200, সি দ্রব্যের প্রেক্ষিতে 240, ডি দ্রব্যের প্রেক্ষিতে 300 এবং ই দ্রব্যের প্রেক্ষিতে 320। এর সমষ্টি সামেশন P0 Q0 সমান 1360। PN Q0 ভিত্তি বছরের মূল্য এ দ্রব্যের প্রেক্ষিতে চলতি বছরের মূল্য এ দ্রব্যের প্রেক্ষিতে 10, এ দ্রব্যের প্রেক্ষিতে 10 এবং Q0 50, এর গুণফল আসছে আমাদের 500। একইভাবে বি, সি, ডি ও ই দ্রব্যের প্রেক্ষিতে 200, 360, 360 এবং 480 এবং এর যোগফল সামেশন PN Q0 সমান 1900। আমরা PN এবং QN অর্থাৎ চলতি সময়ের দ্রব্যমূল্য এবং দ্রব্যের পরিমাণের গুণফল আমরা দেখতে পাচ্ছি এ দ্রব্যের প্রেক্ষিতে
চলতি সময়ের দ্রব্যমূল্য 10 এবং চলতি সময়ের পরিমাণ হচ্ছে 56, এর গুণফল এ দ্রব্যের প্রেক্ষিতে 560। একইভাবে বি, সি, ডি এবং ই দ্রব্যের প্রেক্ষিতে আমাদের মূল্যমান 240, 360, 288, 432, ফলে সামেশন পি এন কিউ এন সমান 1880। আমরা জানি ল্যাসপিয়ারের মূল্যসূচক সংখ্যা 0 ln সমান সামেশন পি এন কিউ জিরো বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। আমরা সূত্র থেকে প্রাপ্ত মান দেখতে পাচ্ছি যে পি এন কিউ জিরো 1900 এবং পি জিরো কিউ জিরো 1360 গুণ 100, এর প্রাপ্ত ফল আছে 139.7059। প্যাসের মূল্যসূচক সংখ্যা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 pn, এখানে সামেশন pn qn এর মানটা ছক থেকে আমরা দেখতে পাই 1880 এবং p0 সামেশন p0 qn এর প্রাপ্ত মান হচ্ছে 1344। এর প্রাপ্ত ফলাফল আসে 139.881। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি যে ল্যাসপিয়ারের মূল্যসূচক সংখ্যার ক্ষেত্রে আমাদের দ্রব্যমূল্য 2004 সালের তুলনায় 2009 সালে বৃদ্ধি পেয়েছে শতকরা 139.7059 থেকে 100 বিয়োগ করলে প্রাপ্ত মান পাওয়া যায় 39.7059, অর্থাৎ 39.7059% মূল্য বৃদ্ধি পেয়েছে। একইভাবে প্যাসের ক্ষেত্রেও 2004-2009 সালে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 39.88% বা শতকরা 39.881%। ফিশারের মূল্যসূচক সংখ্যা আমরা যা বলেছিলাম যে ল্যাসপিয়ার এবং প্যাসের মূল্যসূচক সংখ্যা বর্গমূল বা জ্যামিতিক গড়। আমরা ল্যাসপিয়ারের মূল্যসূচক সংখ্যার মানটা আমরা পেয়েছি 139.7059 এবং প্যাসের মূল্যসূচক সংখ্যা পেয়েছে 139.881 এবং এর জ্যামিতিক গড় বা বর্গমূল সমান, যেহেতু আমাদের দুটি তথ্যের ক্ষেত্রে বর্গমূল বা জ্যামিতিক গড় আমরা যাই বলি না কেন, প্রাপ্ত মানটা আছে 139.7934। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা নির্ণয়ের মূলত দুইটি পদ্ধতি আছে। একটা হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি, আরেকটা হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি। পারিবারিক বাজেট পদ্ধতি হলো আপেক্ষিক মূল্যের ভার আরোপিত পদ্ধতি। এই পদ্ধতিতে আপেক্ষিক মূল্যকে নিজ নিজ ভার দ্বারা গুণ করে গুণফলের সমষ্টিকে ভারগুলোর সমষ্টি দ্বারা ভাগ করে শতকরা হারে প্রকাশ করতে হয়। এই পদ্ধতির সূত্র হল 0IN সমান সামেশন IW বাই সামেশন W ইন্টু 100। এখানে I সমান চলতি সময়ের মূল্য ও বৃত্তি সময়ের মূল্যের অনুপাতকে শতকরা প্রকাশ করা হয়েছে এবং W হলো বৃত্তি সময়ের দ্রব্যমূল্যকে তার পরিমাণ দ্বারা গুণফল। খরচের সমষ্টি পদ্ধতি হলো ল্যাসপিয়ারের মূল্যসূচক সংখ্যা, যার সূত্র হলো সামেশন ল্যাসপিয়ারের মূল্যসূচক সংখ্যা হলো 0ln সমান সামেশন pn q0 বাই সামেশন p0 q0 ইন্টু 100। আচ্ছা, নিচের তথ্য থেকে আমরা জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা,
খরচের সমষ্টি পদ্ধতি এবং পারিবারিক বাজেট পদ্ধতি নির্ণয় করার চেষ্টা করব। এখানে দুটি সাল বিবেচনা করা হয়েছে, 2000 সাল এবং 2005 সাল, এবং পাঁচটি বস্তুকে বিবেচনা করা হয়েছে: খাদ্য, বস্ত্র, জ্বালানি, বাড়ি ভাড়া এবং বিবিধ। আমরা 2000 সালের মূল্য পরিমাণকে যথাক্রমে P0 এবং Q0 এবং 2005 সালের মূল্যকে আমরা PN দ্বারা প্রকাশ করি। দ্রব্য, খাদ্য, বস্ত্র, জ্বালানি, বাড়ি ভাড়া, বিবিধ। আমাদের ভিত্তি সময় মূল্য অর্থাৎ 2000 সালের দ্রব্য মূল্য আছে 15, 11, 35, 30, 45। Q0 মানগুলো আমাদের পর্যবেক্ষণে দেওয়া আছে, এবং PN যেটা 2005 সালের মূল্য PN আমাদের 14, 12, 40, 36 এবং 55। আমরা এখান থেকে W যেটা আমরা ভার হিসাবে এনেছি P0, Q0, আমার প্রাপ্ত মান হচ্ছে আমাদের খাদ্যের সাপেক্ষে 15 এবং 36 গুণ 540, 11, 20 220, 35, 10 335, 30, 10 300 এবং 45, 15 সাপেক্ষে 675, এবং এর যোগফল আমাদের 2085। তেমনিভাবে PN QN মানটা আমাদের আসছে 504, 240, 400, 360, 825, যোগফল আছে 2329। আমাদের মূল্যমানের আপেক্ষিক মূল্যমানের শতকরা হার যেটা আমাদের আসছে 93, 109, 114, 120, 122, যোগফল 559, এবং আমাদের I এবং W এর গুণফল আমরা এখানে নেওয়া হয়েছে, এবং তার যোগফল 2,32,900। আমরা খরচের সমষ্টি পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা মধ্যে আসছে 0ln সমান সামেশন PN Q0 বাই হচ্ছে সামেশন P0 Q0 গুণ 100। আমাদের সামেশন PN Q0 এর মানটা হচ্ছে আমাদের 2329, P0 Q0 মানটা আমাদের 2085 এবং 100 সাথে বসলে 112। অন্যদিকে পারিবারিক বাজেট পদ্ধতির জন্য ব্যয়সূচক সংখ্যা আমাদের 0IN, IW এবং IWI 100 এর মানটা হচ্ছে 2 লাখ। সামেশন IW এর মানটা হচ্ছে 2,32,900, আর সামেশন W এর মানটা হচ্ছে 2085 গুণ 100 এর ভাগফল আসছে আমাদের, প্রাপ্ত ফল আসছে 112। আমরা দেখতে পাই যে পারিবারিক বাজেট পদ্ধতিতে জমাতে ব্যয়সূচক সংখ্যা প্রাপ্ত মান 112 এবং খরচের সমষ্টি পদ্ধতিতে জমাতে ব্যয়সূচকের মানটা আছে 112। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ল্যাসফেয়ার, প্যাশ এবং ফিশারের মূল্যস্ফীতি সংখ্যা ভাষাতে বইয়ের অংশ থেকে আমরা চর্চা করার চেষ্টা করব। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যার ব্যবহার। আমাদের জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা মুদ্রার ক্রয় ক্ষমতা এবং প্রকৃত আয়ের জন্য ব্যবহৃত হয়। আমরা জানি মুদ্রার ক্রয় ক্ষমতার সমান একবার জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা, এবং প্রকৃত আয় সমান আর্থিক আয় গুণ 100 বা আছে জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা। এই সূচক সংখ্যার সাহায্যে সরকারি কর্মচারী, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করা হয়। এই সূচক সংখ্যা মুদ্রার সংকোচনের জন্য ব্যবহৃত হয়। কোনো দেশের অর্থনৈতিক ব্যবহারে সেই সূচক সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে। এই সূচক সংখ্যা দ্বারা জাতীয় আয় নীতি, দ্রব্য মূল্যনীতি এবং অর্থনৈতিক নীতি প্রণয়ন করা হয়ে থাকে। এই সূচক সংখ্যা নতুন জাতীয় স্কেল বেতন নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে। সকলকে ধন্যবাদ।